नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। आमार चैनेले आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि मशलादार आलू भुजिया रेसिपि। खूब कम उपकरणे एकदम सहज पद्धतिते किभाबे बाड़ीतेई बानाबेन सेटा आजके आपनादेरके बानिये देखाबो। এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতেই পারেন। আমি মশলাদার আলু ভুজিয়া বানাবো সেই জন্য আলু কেটে নিয়েছি। আলু কিন্তু এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মানে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। আর আলুর কিন্তু আমি খোসা ছাড়াইনি, ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। আমি কিছু মশলা, সর্ষে 1 চামচ আছে, 1 চামচের মতো ধনে আছে, 1 চামচের মতো জিরে আছে, গোলমরিচ আছে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। মানে গোলমরিচ আর শুকনো লঙ্কাটা এটা আমি শুকনোই গুঁড়ো করে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে গুঁড়ো করব। দেখুন আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল, একদমই সামান্য। আমি গুঁড়ো করে নিয়েছি, একদম স্মুথ গুঁড়ো করে নিই, একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দেব জোয়ান 1 চামচ, নিয়েছি কালো জিরে, নিয়েছি জিরে 1 চামচ আর হিং। সব কিছু আমি তেলে দিয়ে দেব। তেলে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছু থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। কেটে রাখা আমি আলু দিয়ে দিলাম। আমি কিন্তু খোসা সমেতই আলুটা ব্যবহার করছি, না হলে কিন্তু গলে যেতে পারে, মানে খোসা ছাড়িয়ে করলে গলে যেতে পারে আলুটা, সেই কারণে। এবার একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। এই রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। মশলা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু কালারের জন্য দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। হলুদ দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি ভেজে নেওয়ার সময় ঢেকে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এটা ঢেকে একটু করতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি মাঝে মাঝে ঢেকে দিয়েছিলাম বলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি কেটে দেখিয়ে দিলাম। রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিব আর দিয়ে দেব লেবুর রস। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার লেবুর রসটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। লেবুর রস দিয়ে আর ভাজার প্রয়োজন নেই। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশলাদার আলু ভুজিয়া। এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।